আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা অনেকে জানো কাগজ দিয়ে আমি নানা রকমের শোপিস ফুলের টব তৈরি করে থাকি এবং সেগুলো বিক্রি করি। তাছাড়াও আমার সেলাই কাজ করে যে টাকাগুলো ইনকাম হয় সেই টাকা থেকে কিছু কিছু টাকা আমি এই ব্যাংকে জমা করেছি এবং আমার দেখাদেখি আমার ছেলেও একটি ব্যাংকে জমা করেছে। আজকে সেই টাকাগুলো আমরা বের করছি। এই টাকাগুলো একসাথে করে আমার কিছু ইচ্ছা পূরণ করব। আমি একটি জিপিএস খুলেছিলাম, সেই জিপিএসটা ভেঙেছি। সব মিলিয়ে আমি মাশাল্লাহ অনেকগুলো টাকাই জমিয়েছি। আমার ছেলে মাশাল্লাহ ২৮০০ টাকা জমিয়েছে, আর ওর বেশি টাকাই খুচরো, কারণ এগুলো ওর আব্বু আর আমি ১০ টাকা ২০ টাকা করে দিয়েছি, বা ৫০ টাকা ১০০ টাকা ও জমিয়ে রেখেছে। তাছাড়াও ঈদের সালামি এবং কোনো আত্মীয় স্বজন যে টাকাগুলো দিয়েছিল সেগুলো জমিয়ে রেখেছে। আমরা যা করি বাচ্চারা কিন্তু তাই শিখে, অনুকরণ করে। আমার কাছে দেখে আমার বাচ্চাও মাশাল্লাহ জমাতে শিখে গেছে। যারা ঘরে বসে আমার মতো ইনকাম করতে চাও তারা কিন্তু চাইলে কয়েকটা হাঁস মুরগি পালন করতে পারো, কবুতর পালন করতে পারো এবং সেলাই কাজ শিখে সেলাই কাজও করতে পারো। অনেক কিছু করার আছে, আমরা যদি চেষ্টা করি অনেক কিছুই করতে পারি। আমার হাঁস মুরগি আছে যা ডিম বিক্রি করতে পারি, কবুতরের বাচ্চা বিক্রি করতে পারি। অনেকভাবেই আল্লাহর রহমতে আমি ইনকাম করি। আমি আমার হাজব্যান্ডকে হেল্প করতে পারি সমস্ত কাজে। এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আর এটা হচ্ছে আমার ঘরের আগের লুক এরকমের ছিল, তো আমি একটা নতুন খাট কিনবো। এই খাটটা অনেক পুরনো, এটা আমার এখন আর ভালো লাগে না। আর দেখতে পাচ্ছ উপরে ত্রিপাল দেয়া আছে, খুবই বাজে দেখা যায়। আর আমার ঘরটা এমনিতে অনেক নিচু, সেজন্য আমি এগুলো পাল্টিয়ে নতুনভাবে ঘরটাকে সাজাবো। সাধ্যের ভিতরে সব কিছু করে আমি সবসময় খুশি থাকার চেষ্টা করি। আমরা যদি কোনো কিছু করতে পারি, ইনকাম করতে পারি, তাহলে হাজব্যান্ডের দিকে বা বাবা মায়ের দিকে তাকিয়ে থাকতে হয় না, আমরা নিজেরাই অনেক কিছু করতে পারি। তো আমি এই যে খাটটা কিনে নিয়ে এসেছি, এখন হচ্ছে সিলিং করার জন্য লোক এসেছে, তারা সিলিং করতেছে। প্রথমে চ্যানেল টানার কাজ চলতেছে। তো এই সিলিংটা করতে আমার 12x18 ফিট ঘরের জন্য 12,000 টাকা লেগেছে। আর এখানে আমি তামার তারটা দিয়েছি, সেজন্য টাকাটা একটু বেশি লেগেছে। তো চাইলে কিন্তু জিআই তার দিয়ে আরও কম খরচে সিলিংটা করা যেত। আমি ভাবলাম যেহেতু কাজটা করাবো তাই একটু ভালো করেই করাই। চ্যানেল টানা প্রায় শেষ, অর্ধেকটা হয়ে গেছে। আমরা এখানে যখন বাড়ি করেছি জায়গাটা অনেক নিচু ছিল, তো আস্তে আস্তে বালি ভরাট করার কারণে এখন একটু উঁচু হয়েছে। আর বাড়ি করার সময় তখন আমাদের নানান রকমের ঝামেলা চলতেছিল, তাই আমাদের পছন্দ অনুযায়ী বাড়িটা করতে পারিনি। বাড়িটা বেশি একটু ভালো হয়নি, তারপরেও আমি চেষ্টা করেছি এই বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য, যাতে করে একটু সুন্দর দেখা যায়। এই যে চ্যানেলগুলো টানা শেষ, এখন হচ্ছে সিলিংগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। আর আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা আমি ভিডিওর শেষ পর্যায়ে দেখাবো। সুখে থাকার জন্য অনেক টাকা পয়সার দরকার হয় না, সুখে থাকতে জানলে কুঁড়ে ঘরেও সুখে থাকা যায়। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি, শান্তিতে আছি। আমার মতো যারা আছো, যাদের টাকা পয়সা কম, তারা কিন্তু চাইলে অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের শখটাকে এইভাবে পূরণ করে নিতে পারবা। অবশেষে আমার ঘরটা সম্পূর্ণ গোছানো শেষ। এখন দেখো আমার ঘরটা কেমন দেখা যাচ্ছে। তো যে সিলিংটা করেছি এটা সম্পূর্ণ আমার ছেলের পছন্দ অনুযায়ী করেছি। যে দোকানে গিয়েছি সে বারবার এই সিলিংটাই পছন্দ করেছে। আমার ছেলে ছোট, তাতে সমস্যা নেই, আমি তার পছন্দকেই গুরুত্ব দিয়েছি যাতে ও খুশি হয়। যে খাটটা দেখেছো এটা আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী কিনেছি। তো আমার মতো তোমাদের কার কার স্বপ্ন আছে যে নিজে থেকে কিছু করার, অবশ্যই কমেন্ট করবা। আর চাইলে আমার মতো এইভাবে আস্তে আস্তে করেই বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করবা। একবারেই অনেক বড় হওয়া যায় না, আস্তে আস্তে করেই মানুষের এগিয়ে যেতে হয়।
আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে ফার্নিচার করে নেব। আর একবারেই বড় হয়ে যাওয়া যায় না, স্বপ্ন দেখতে হয় ছোট থেকে, আস্তে আস্তে বড় স্বপ্ন দেখতে হয়। তো আমারও অনেক স্বপ্ন আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সেই স্বপ্ন বাস্তবায়ন করব আল্লাহ যদি চায়। ভিডিওতে আমি বলেছিলাম আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, আর এই ডাইনিং টেবিলটাই আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে। যেহেতু সে আমাকে খুশি রাখার সবসময় চেষ্টা করে, আমি এই ছোটোখাটো সারপ্রাইজ পেয়েই অনেক খুশি হয়ে যাই। আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে, আমার সন্তানকে নেক হায়াত দান করে। সবাই দোয়া করবা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। যারা ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।